এই যে দেখো কি সুন্দর আমসত্ত্বের পিসটা হয়েছে। কত সহজ পদ্ধতিতে আমরা বাড়িতেই বানিয়ে ফেললাম কাঁচা আমের আমসত্ত্ব। দেখতেও কিন্তু একদম পাকা আমের মতন হয়েছে, কোনো রকম রং ছাড়া। তো আজকে আমরা তৈরি করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। তো এখন কিন্তু খুব রোদ, একদম রোদে 2-3 দিনের রোদেই কিন্তু শুকনো হয়ে যাবে। এছাড়াও তোমরা পাখার হাওয়াতেও কিন্তু শুকনো করে নিতে পারো ঘরেতে। ভালো লাগছে দেখো, কিন্তু এইভাবে তোমরা অনেক দিন পর্যন্ত রাখতে পারবে, মানে যতদিন মানে বাড়িতে তোমরা রাখতে পারবে, মানে দেখলেই খেতে ইচ্ছা করে। কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু এরকম পাকা আমের মতনও তৈরি করা যায়। তো আমি দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি, পুরো পারফেক্ট হয়েছে, পুরো রুটির মতন দেখেছো? আর কতটা মোটা হয়েছে দেখো, তোমরা মোটাটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তোমাদেরকে এর আগের দিন কাঁচা আমের রেসিপি দেখিয়েছি, কাঁচা আম দিয়ে আইসক্রিম। তো আজকে আমরা তৈরি করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। রোদ না থাকলেও কিন্তু হবে, কিন্তু এখন তো রোদ একদম ভরপুর আছে। যে যা কাঁচা আম, পাকা আম, এখনো পাকা আম ওঠেনি, কাঁচা আমের এই সময় আমসত্ত্ব করে রাখলে সারা বছর জুড়ে খেতে পারবে। কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য নিয়ে নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু সুন্দর, হ্যাঁ, আর ভালো কাঁচা। এটা বাজার থেকে কেনা আম। গাছের আম হলে আবারও আমসত্ত্ব তৈরি করব, তখন তো অনেকই হবে, ঝড়ে পড়ে গেলে অনেক পড়ে যায়। আমসত্ত্ব, আম তেল, আম গুড়, অনেক কিছু হবে। ভালো করে আমটা খোসা ছাড়িয়ে নিলাম। আবার দেখি আটি হয়ে গেল নাকি? হতেও পারে, না হওয়ার কিছু নেই। সাইড দিয়ে ছোটো ছোটো নাও। দেখো আমগুলোকে আমি টুকরো করে কেটে নিলাম। আগে কেটে নেব, তারপর ধুয়ে নেব। আম আমি কুচো কুচো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। আমটাকে ভালো করে সিদ্ধ করে দিতে হবে। এগুলো সিদ্ধ আম খাবে? বাবা কি রেখে আছে। তো দেখো আমাদের আমটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। জল সমেত নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, না ঠান্ডা হলে আবার মিক্সিতে করা যাবে না। এই যে আমাদের আমের যেটা তৈরি করে রাখলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, একদম শরবত। আমের পাল্প কি সুন্দর দেখতে হয়েছে না, এটা সাদা মুক্তোর মতন। কাঁচা আমের, আমরা সবাই পাকা আমের খেয়েছি, আজকে তোমাদের বৌদি কাঁচা আমের খাওয়াবে। এই এতটা দিচ্ছি তাই ভাবছি যদি উঠে আসে সেটা। ধীরে ধীরে করবে, দৌড়চ্ছে আর তোমার বৌদি টপ টপ করে। শরবত হয়ে গেছে, একদম দই। এবার আমরা এই রসটাকে ছেঁকে নেবো, আমের জুসটা। দানা দানা ভাব থাকবে না, একদম স্মুথ হবে, খেতেও ভালো লাগবে, খেতেও ভালো। আমসত্ত্ব বানানোর জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আমরা একটু ক্যারামেল তৈরি করে নেব, তার জন্য শুকনো চিনিটাই রেখেছি, আর আঁচটা হালকা রেখে ক্যারামেলটা তৈরি করব। নাহলে জড়িয়ে যাবে কিন্তু। একটু লালচে হবে। এই দেখো গলতে শুরু করে দিয়েছে, একটু জড়া জড়া হয়ে যাচ্ছে। আমাদের চিনি কিন্তু একদম গলতে শুরু করে দিয়েছে, আর একটা কালারও আসছে আস্তে আস্তে, আর একটু করতে হবে। তো এখন আমাদের একটা পার্সেল চলে এসেছে, তোমাদের দাদাভাই পার্সেলটা আনবে, তারপর আমরা করবো। না পার্সেলটা তাদের নিয়ে চলে এসো। তো দেখো আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এই যে সুন্দর একটা কালার চলে এসছে। এটাতে কালারটা হয়ে যাবে বলো, আর করলে বেশি করলে আবার তেতো হয়ে যায়, তো বেশি করবো না। কালারটা চলে এসছে, এবার আমরা আমটা দিয়ে দেবো। এবার এটা থেকেই একটা সুন্দর কালার তৈরি হবে আমের। এটাতে কিন্তু আমরা কোনো রং দেব না, এই কালারটাতেই হয়ে যাবে, আস্তে আস্তে গলে যাবে। এবার পরিমাণ মতো একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু এমনি লবণ দিয়ে দিলাম, যে আমাদের আমসত্ত্বটা আর একটু ঘন হবে। এই যে দেখো এখন এতটা পাতলা আছে, আর একটু ঘন হবে। কত সুন্দর কালারটা এসছে, দেখিয়ে দাও একবার কতটা ঘন হয়েছে। দেখো আর একটু ঘন হবে, একটু ঝাল ঝাল হবে, তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটাই দারুণ, লঙ্কার গুঁড়োর কালারটাও হয়ে গেল, একটু লালচে চলে এলো হলুদের মধ্যে। সরষের তেল মাখিয়ে নিয়েছি আমি, আমাদের এখানে হয়েও গেছে। এদিকে আমাদের আমসত্ত্ব থালাতে দেওয়ার জন্য একেবারে রেডি। ঢেলে দেব। একটা কাঁচা ম্যাঙ্গো
আর এটা হচ্ছে পাকা ম্যাঙ্গোর মতন লাগছে, মানে যেন কাঁচা পাকা আমের এরকম জুস বার করেছে, কিন্তু না, এটা হচ্ছে কালারটা এরকম হয়ে গেছে। সুন্দর করে ক্যারামেল তৈরি করে করেছি। এরকম ধরনেরও তোমরা কালার তৈরি করতে পারো। আবার অনেক সময় সবুজ হয়, কাঁচা আমের আমসত্ত্ব অনেক সময় আমরা সবুজও করে দেখিয়েছি। এর আগে সবুজ করে দেখিয়েছি, ওইটা কিন্তু আগের ভিডিও, আগের বছরের। এবার রোদে দিতে হবে, রোদ তো বাইরে খুব ভালো রোদ আছে। চলো, এই যে ভয় পাচ্ছে রোদে দিতে, সবে মাত্র কড়া থেকে নামালাম, অনেক এবার গরম। রোদেতে দিয়ে দেবো। কোথায় দেবে? এই দেখো, এই যে পুদিনা গাছ, এখানেই আমরা, না না ওইখানটা দাও, হ্যাঁ তোমাদের বৌদি দেখো রোদে দেওয়া হয়ে গেল। রোদে দিয়ে দিলাম, এখন সারাদিন রোদে থাকবে। হ্যাঁ, আর তোমার কুমড়ো গাছ না, এটা পদ্ম গাছের পাতা, ভাত খাওয়া যাবে। দেখো বন্ধুরা, তোমরা দেখে বলো এত বড় বড় কোন গাছের পাতা হয়। আমাদের পাট শাক গুলো দেখো কি সুন্দর হয়। এই দেখো পাট শাক গুলো পোকায় খেয়ে নিয়েছে। এই যে আমরা আমসত্ত্ব রোদে রেখে দিলাম, দেখে নাও তোমরা। একদম ভালো রোদ আছে, এখন দুদিনেই শুকনো হয়ে যাবে। হেভি রোদ। দুদিন পর ফিরে আসছি, টাটা। দেখো আমার কুলটা ওখানে ভয়তে উঠে পড়েছে, কুকুরে তাড়া করে বলে। না না, আয় আয় আয়, এসো এসো, কুকুর আছে তাড়াতাড়ি আয়। দেখো আমসত্ত্বটা বেশ দু তিন দিন ধরে শুকনো হয়ে গেছে। এই যে। তো চলো এটাকে কাটাকাটি করে নিই, এটাকে এবার আমরা কাটবো। চলো। আমসত্ত্ব একেবারে কিন্তু রুটির মতন হয়েছে, একটু তেল তেলা তো তাই স্লিপ করছে আমার হাতটা। এই যে ও কি সুন্দর হয়েছে দেখো আমসত্ত্ব। এই দেখো আমসত্ত্বটা কি সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে। এইগুলো তেলগুলো যে ছিল সেই তেলটা মাখিয়েছিলাম, সেই তেলটা একটু ছোট ছোট পড়ছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো একদম হাতটা কিন্তু দেখা যাচ্ছে পুরো রুটির মতন। হ্যাঁ, ওই হাতে নাও। একদম এইভাবে কিন্তু তোমরা সারা বছর মানে একবার তৈরি করে সারা বছর খেতে পারবে। এই সময় কাঁচা আম কিন্তু অনেক পাওয়া যাচ্ছে বাজারে, এইভাবে অনেকটা তৈরি করে রাখলে কিন্তু মাঝে মধ্যেই বেশ আর এটা কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব, দেখো বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্ব কি সুন্দর তৈরি হয়ে গেছে। মাত্র 2-3টে কাঁচা আম দিয়ে এত মোটা আমসত্ত্ব তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো, এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এরা কিন্তু আমসত্ত্ব বানিয়ে ফেললো। এইভাবে গোল গোল করেও যদি তোমাদের রাখার জায়গা থাকে তাহলে বড় বড় রাখার জায়গা লাগবে, আর ছোট ছোট করে রাখলে তোমরা ডিপের মধ্যেও কিন্তু রাখতে পারবে। দেখো একদম কিন্তু দোকানের মতন হয়েছে, দেখো কাটলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। কিন্তু কুকুরে তাড়া করেছে বলে গাছে উঠে পড়েছে, উঠে বসে আছে। বাবা ও নামতে পারছে না তো। ও নামতে পারছে না। আয়, আমি এখন কখন নামাবো বলো, ভিডিও করছি। কি হলো, কোথায় চলে গেছিলি? নামতে পারিস না কেন তুই? কালারটা আমরা ক্যারামেল দিয়ে করলাম, কত সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এটা কিন্তু, এখন তো রোদ রয়েছে, রোদে শুকোনোটাই বেটার, কিন্তু যখন রোদ থাকবে না, মেঘলা ওয়েদার থাকবে, তখন তোমরা ঘরেতে পাখার হাওয়াতেও কিন্তু শুকনো করে নিতে পারবে, একটু সময়টা বেশি লাগবে। এইসব জিনিস তো বেশিক্ষণ রাখা যায় না, খেয়ে নিতে হবে, মানে আমাদেরই খেতে ইচ্ছা করবে। তো আমরা তো মাঝে মাঝে তৈরি করে রাখবো। একটা তৈরি করেছি, এবার আস্তে আস্তে কাঁচা আম বাজার থেকে আনলেই কিন্তু আমি বেশি করে তৈরি করে রাখবো সারা বছরের জন্য। তো দেখো কি সুন্দরভাবে তৈরি হয়েছে, হেভি লাগছে দেখতে, পুরো অরিজিনাল টেক্সচার। নাও, কাঁচা আমের কিন্তু মন্দিরাকে দাও। আমার হেভি লাগে এই জিনিসটা, টক মিষ্টি ঝাল হেভি লাগে আমার এই জিনিসটা। তুই খেলে হবে না। এটা দিয়ে দাও, এটা আমাদের খুব ভালো লাগে। এই খাস আর না, নয়, তুই দুধ খাস, এটা টক, এই হবে দারুণ হয়েছে বৌদি। ভালো। এটা একটু কাঁচা কাঁচা আমের। তো দেখো ওরাই কিন্তু রিভিউ দিয়ে দিল তোমায়, সবাই বললো আজকে ভালো তোমার হয়েছে। দাদা ভাই রিভিউ দিল না, দাদা ভাইয়ের ভাই আর ভাইয়ের বউ রিভিউ দিয়ে দিল। ফুচকাটাকে ধরো, ফুচকাটাকে ফুচকে টাকাও তো ধরতে হবে। ফুচকাটা খাওয়ার জন্য কি করছে?
দেখো ও কিন্তু খাওয়ার জন্য বায়না করছে। না, দাও তুমি কদিন পরে যা আসবে। রান্না হবে তো চলে জেঠিমার কাছে তুই এসে খেয়ে নিবি। দেখো আর আমি তাহলে একটা টেস্ট করি। কাঁচা আমের মনে হচ্ছে না, মনে হচ্ছে পাকা আমের, এত টেস্ট। হেভি বানিয়েছো, হেভি লাগে। এই আমসত্বটা মনে হচ্ছে তো একাই খাই, রেখে কতদিন রেখে খেতে পারবো জানি না। এই কটা আর কদিন লাগবে, এদিক ওদিক মা আবার আসবে, বানাবে মাকে তো? দেবো, সবাইকে দিতে দিতেই শেষ হয়ে যাবে। সবাইকে দেবো, আবার বানাবে তো। সত্যি বলছি, যে খাবে সেই বলবে। আর ক্যারামেলটা দেওয়া হয়েছে, এটাই ম্যাজিক। 100% আমসত্বটা তোমরা দেখো, এই কত আমসত্ব হয়েছে দেখো আমাদের। আমরা আবার এক সময় ছোটবেলায় করতাম কাঁচা আম দিয়ে, সেটাও তোমাদেরকে একদিন দেখো, করে দেখাবো। ওরা কিন্তু ছোটবেলায় কিন্তু অন্যরকম ভাবে করতো, কিন্তু দেখো এভাবে সেটা দেখো কিন্তু মানে ঝালটক কতটা- খেতে একদম। ঝাল টকেরটার থেকে এটা বেশি আমার ফেভারিট লাগছে, জানি না কেন। দেখো কতটা মোটা হয়েছে, দেখো দেখো কতটা মোটা হয়েছে, দেখো। আহ এটা আবার একটু বিট নুন মাখিয়ে খেলে আরো ভালো লাগবে। মনে হচ্ছে তো খাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। আবার নতুন আমসত্ব নিয়ে আসবো, আরো সুন্দর সুন্দর টেস্টি রেসিপি। তোমরা আমাদের ভিডিও সবসময় লাইক করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে, তারাও যেন কাঁচা আমের আমসত্ব বানাতে পারে। আর তোমরা আমাকে একটা কথা কমেন্ট করে জানাও যে কারা কারা আমসত্ব খেতে ভালোবাসো আমারই মতন, তারা কিন্তু নিচে জানাবে, অবশ্যই জানাবে। আর কারা কোথা থেকে দেখছো আমাদের ভিডিও কমেন্ট করে জানাও, আমাদের খুব ইন্টারেস্ট লাগে তোমরা দেখো কোথা থেকে। তোমরা কিন্তু বলো না, তোমরা কিন্তু নিচে লিখে দাও, খালি জায়গাটার নামটা লিখে দাও, তাহলেই হবে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা, বাই বাই।